আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিকাশ প্রতারণার আর একটা নতুন ঘটনা শেয়ার করব। এই যে ভদ্রমহিলা, উনি আমার দোকানে আসে 10,000-এর বেশি কিছু টাকা পাঠানোর জন্য। তো উনি আসে আমার কাছে অনেকগুলো ভাঙতি টাকা নিয়ে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, এগুলা প্রায় 10-11 হাজার টাকা। মানে আমার প্রায় অনেক সময় লাগবে এরকম। তারপরে আমি অনেক এই টাকাগুলো ঠিক মতো এবার আমি বিভিন্নভাবে এলোমেলো করা ছিল, আমি সঠিকভাবে করে পরে টাকাটা পাঠিয়ে দিই। উনি আমাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছিল। আবার ক্যামেরাতে ওনার নজর ছিল দেখা যায়। তো আমার বাবা এর জন্য একটু সামনে এগিয়ে এসে দেখে যাতে ব্যাপারটা কোনো ধরনের মিস্টেক না হয়। আমি টাকাটা সুন্দর মতো পাঠিয়ে উনি আমার নাম্বার চায়, আমি ওনাকে নাম্বার দিয়ে দিলাম। আমি তো তখন নতুন পর্যায়ে বিকাশের, ওনার নাম্বার চাওয়ার সাথে সাথে নাম্বার দিয়ে দিলাম। উনি টাকা পাঠিয়ে নাম্বার নিয়ে চলে গেল। হয়তোবা এটা ওনার একটা ট্র্যাপ ছিল, কিন্তু আমি একা না থাকার কারণে উনি এই ট্র্যাপে আমাকে কিছুই করতে পারেনি। তারপর আমার মনে সন্দেহের কারণে আমি ভিডিওটা দেখে আমার একটু ফ্রড মনে হলো, আমি ভিডিওটা রেখে দিই। তো টাকা পাঠিয়ে দিলাম, সব কিছু ঠিকঠাক ভালো। পরের দিন দুপুর 12টার দিকে আমাকে একটা ফোন দেয়। একজন লোক ফোন দিয়ে বলতেছে, আপনি কি বিকাশের দোকানদার বলতেছেন? আমি বললাম জি। কয় তাহলে আপনি আমাদের একটু হেল্প করেন। আমি আবার বলতেছে, আপনি কি সিমের মালিক? আমি একবার জি বলছি আর একবার না বলছি। তো উনি একটু বিরক্ত হয়ে বলতেছে, তাহলে কি ফোন রেখে দিব? আমি বললাম জি বলেন আপনি। উনি বলল যে আপনার অ্যাকাউন্ট, আপনি সঠিক কথা বলতেছেন না। আমি ভাবলাম কাস্টমার প্রতিনিধি এত খারাপ বিহেভ করবে না। তো আমি বললাম কী জন্য? বলতেছে আমাদের সঠিক ইনফরমেশন দেন, তাহলে আপনার নাম্বারটা বন্ধ হয়ে যাবে। তো আমি ওনার কথাগুলো প্রায় 10-15 মিনিট শুনলাম, ওনার মতোই শুনলাম, কিন্তু আমি আর কোনো কিছুতে আগ্রহী হলাম না। আমি বলতেছি আমি পরে কথা বলবো বলে আমি ফোনটা রেখে দিই। তো এভাবে ওই নাম্বারটা রেখে দেওয়ার পরে উনি আমাকে আর ফোন দেয়নি। আমার মনে হলো যে হয়তো বা ওনার ফ্রড। তার পরবর্তীতে আমাকে প্রায় একদিন পরেই আরেকটা দিন দুপুরে আমার ফোন দেয় বলতে, আপনি কি বিকাশের এজেন্ট? আমি বললাম জি। তো বলার সাথে সাথে উনি বলতেছে, আপনি আমাদের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন, আপনার নাম্বার বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ধরনের কথা বললো। আমি বললাম যে না, এগুলো আসলে এই সিম আমার না, তো আমার ভাইয়ার বলে আমি ওখানে ফোনটা রেখে দিই। তারপরে আমাকে আরেকদিন ফোন দেয়, রানিংয়ের ভিতরে ফোন দিয়ে আমাকে আবার বলে, আপনি বিকাশ এজেন্ট? আমি বললাম না, এটা তো আপনি ভুল নাম্বারে ফোন দিচ্ছেন, এই নাম্বারে কোনো এজেন্ট নাই। তো আমি শিওর হয়ে গেলাম যে ওনারা বিকাশ প্রতারক নাই। তার কিছুক্ষণ পরে উনি ফোনটা কেটে দেওয়ার পরপরই আমাকে আরেকটা ফোন আসে, ওই মহিলার যে নাম্বারটা, উনি আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই, এটা কি বিকাশের দোকান না? আমি বললাম জি। বলে, এটা না আপনি টাকা পাঠাইছিলেন আমার নাম্বারে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, টাকা পাঠাইছি। তো উনি বললো যে আপনি না বললেন। আমি না বললে আপনি ফোন দিচ্ছেন কেন আমাকে? কথা বলার পরে ফোনটা মহিলা কেটে দেয়। কিন্তু এটা ওনাদের একটা ট্র্যাপ। যারা নতুন দোকানদার, ওনারা বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলে, মানে আতঙ্কিত করে এই টাকাগুলো নিয়ে যায়। বিভিন্নভাবে আপনার ওটিপি নিয়ে টাকাগুলো নিয়ে যায়। তো মহিলাটা এই টাকাগুলো কালেকশন করে, নাম্বারগুলো কালেকশন করে। এই প্রতারকদের সাথে ফোনে কথা না বলাই ভালো।